বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? ভিতরেও আলু বাহিরেও আলু, বুঝতে পারছেন গাইস? মজার একটি রেসিপি। এই রেসিপিটা খুবই মজার। এখানে আমি 7 পিস আলু ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এটাকে ম্যাশ করে নিলাম, একদম মিহি করে, দানা দানা ভাব থাকা যাবে না। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ সুজি, কাঁচা সুজি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে একদম মাখিয়ে নিব। ভিতরে আলু বাহিরে আলু, কথাটা যেমন সুন্দর, খেতেও কিন্তু নাস্তাটা আরও সুন্দর। শুধু 1 কেজি আলু নিয়ে চলে আসেন আর নাস্তাটা ছটপট বানিয়ে খেয়ে ফেলুন। এখন ডোটাটি রেখে এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়েছি, 1 চামচ পাঁচফোড়ন আর 3-4টে পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া, পাঁচফোড়নটা কিন্তু বেশি পোড়া যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এটা না দিলে তো আরও জমবে না। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা পরিমাণ মতো। ভালো করে নাড়াচাড়া করে এখন আমি কিউব কিউব করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে 4 পিস আলু আমি কেটে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করলাম, তারপরে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আলুটা দেখেন পুরো সব সিদ্ধ হয়ে গেছে। কিছুটা ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস আমার কিন্তু আলুর পুরটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে রাখবো। ঠান্ডা হলেই তারপরে সেনে বাকি কাজটা করব। দেখেন, এই যে সুজির আর আলুর যে ডোটা ছিল, সেটা যেভাবে আমরা পুরি বানাই ওইভাবেই বানাতে হবে। মুখটা বন্ধ করে দিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে বাস এরকমভাবে ঘোরাইলেই সমান হয়ে একটা গোল গোল একটা শেপ হয়ে যাবে। হাতে একটু তেল লাগিয়ে নেবেন, খুবই সহজ হবে। তারপর এটা শোন দিয়ে এভাবে একটা করে রেখা রেখে দেবেন। এটা একটা ডিজাইন, দেখতে কিন্তু ভালোই লাগে। এভাবে চেপে চেপে ধরে এভাবে মোটা করে একটা রেখা দিবেন, ব্যাস হয়ে গেল। আপনারা যেন বুঝতে পারেন তাই সহজ করার জন্য আরেকটাবার দেখায় দিচ্ছি। ঠিক একইভাবে একটু ডো নিয়ে তার মধ্যে গর্ত করে আলুর পুরগুলো দিয়ে এরকম করে মুখ বন্ধ করে ঠিক আবারও শোন দিয়ে এইভাবে আমরা একটা ডিজাইন তুলে দিচ্ছি। খুব সহজেই কিন্তু ঝটপট নাস্তাটা রেডি করা যায়। এখন আমি আগের থেকে এখানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম, আর নো হিটে রেখে এই পিঠাটা কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে সম্পূর্ণ যখন দেখবো লাল লাল হয়ে গেছে তখন আমি তুলে নিব। দেখেন কত সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।